এনে ভঙ্গি করা যায় না, সব বিষয়ে ভঙ্গি চলে না। যে ব্যাপারে মীমাংসিত সে কথা বলেই দিতে হয়, কোনো রাস্তা নাই। এখন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো নরম করে বলেন, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো হ্যাঁ নাই জবাব দেন, একটা রেজাল্ট আসবেই। তো ডাইরেক্ট উনি বলে দিয়েছে যে না, তোমার আব্বা জাহান্নামে যাবে। তো স্বভাবতই তিনি কষ্ট পেয়ে হেঁটে যাচ্ছে, পথটা ভার হয়ে যাচ্ছে। আসার সময় যে গতি নিয়ে আসছে, যাওয়ার সময় সে গতি নাই। নরম নরম করে হাঁটে। পরিস্থিতি জটিল দেখে আমার রাসূল ডাকলেন আর বললেন, দাঁড়াও, আবি ও আবু কাফিন্নার, তুমি কেন টেনশন করো? আমার বাপ আর তোমার বাপ তো একসাথে জাহান্নামে আছে। তো এই কথা শুনলে আমাদের সমাজের মানুষ তারা মানে পরিস্থিতি জটিল করে ফেলে। হ্যাঁ, আমার নবীর বাপ জাহান্নামে যাবে। আরে বাবা, তোমার কাছে তোমার জান্নাতটা বেশি জরুরি। আব্দুল্লাহর জান্নাত তোমার কাছে জরুরি না, তার হিসাব পৌঁছে গেছে আল্লাহর কাছে। তবে যেহেতু আমরা ছেড়ে দিতাম, এই ব্যাপারে যদি রাসূলের কোনো আলাদা মন্তব্য না থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আমি কি আমার মায়ের কবর দেখতে যেতে পারবো? যে পারবেন। সেখানে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে চাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হলো না। খালি কথা তো চেবায়ে খেয়েছেন, কিন্তু বুঝতে পারেন নাই পরিস্থিতি কত খারাপ। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হাত তুলে দোয়া করতে চাচ্ছে আল্লাহর কাছে, হাতই তোলা যাবে না, কারণ তার মা জাহান্নামে যাবে। আল্লাহর নবী ঠিক আছে জাহান্নামে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত তুলে দোয়া করবো না, ঠিক আছে, কবরটাকে দেখতে পারবো? তখন তিনি কবরটা দেখলেন তাকায়, এটা আমার মা আমেনার কবর। তো এই দুইজনের ঘটনা যদি এমন হয়, তাহলে আপনার হুজুর আর আমার হুজুর ভুল করতে পারে না, এই চিন্তা মাথায় আসলো কেন? আপনার কেন মাথায় আসলো বলেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে অগণিত নবী রাসূল দুনিয়াতে এসেছে। এটা যে বংশ প্রথা, বর্ণ প্রথা না, তার প্রমাণ নবীর বাপ জাহান্নামে, আর নবী হলো সমাজের সবচেয়ে প্রধান। সুবহানাল্লাহ। ইসলামের সিস্টেম এইটা, মানে আপনার চাওয়া পাওয়ার সাথে সম্পর্ক নাই। একজন নাস্তিক বড় দুঃখ করে বলতেছে, আমি সেদিন থেকে কোরআনকে প্রত্যাখ্যান করেছি, সেদিন থেকে আমি আল্লাহর উপরে রাগ, যেদিন থেকে আমি দেখেছি এত বড় কোরআনে আমার নবীর জামাই আলীর নাম নাই। এটা তার রাগ। আগে সে সুন্নি ছিল, সে বলতেছে আবু জেহেলের নাম কোরআনে আছে, ফেরাউনের নাম দিয়ে কোরআন ভরা, আবু লাহাবের মতো কাফেরের নামে সূরা আছে, অথচ নবীর বেটি ফাতেমার নাম কোরআনে নাই। এটা ওনার নাকি মন খারাপ হয়েছে। তিনি বলতেছে উম্মতে মুহাম্মাদির সবচেয়ে দামি মানুষ হলো আবু বকর, উম্মতে মুহাম্মাদির থেকে দামি মানুষ আর নাই। ওমর, উসমান, আলী সিরিয়ালে ধারাবাহিক আসবে, তবে আবু বকর, ওমর, উসমান, আলী এই চারজন মানুষের একজনের নামও সরাসরি কোরআনে নাই। আছে তো উনি বলল, তখন আমি বুঝলাম যে কোরআন মানুষ বানাইছে, নাউজুবিল্লাহ। তারপরে সুন্নি থাকার পরে নাস্তিক হয়ে গেছে। তার মানে আপনার বিবেক কি বলতেছে সেটাই যদি আপনার কথা হয়, তাহলে আপনার ইফতার করতে হবে ঈশান নামাজের টাইমে। কেননা সিয়ামকে রাত পর্যন্ত নিতে বলা হয়েছে, আর আমাদের সমাজের রাত বলা হয় হলে ঈশান নামাজের টাইমে, মাগরিবকে রাত বলা হয় না, মাগরিব হলে সন্ধ্যা। রাত 12টার সময় হলো দিন পরিবর্তন হয়, তাহলে ইফতার করতে হবে 11:59। বিবেক যা বলতেছে, মাথা যা বলে সেটাই যদি আপনার মানতে হয়, তাহলে কোরআন মানা ছাড়া আর কোনো কথা নাই, হাদিস মোটি বাতিল, নাউজুবিল্লাহ। আমাদের সমাজে একটা ভয়াবহ পোকা ঢুকে গেছে, তারা হলো মুনকিরিনে হাদিস। তাদের আহলুল কোরআন বলা যায় না, এই শব্দ কিন্তু ভালো। আল্লাহর রাসূল নিজে বলতেছে ইয়া আহলাল কোরআন, হে আহলে কোরআন বলে ডাকতেছে, এটা আমাদেরকে ডাকছে। মূল আহলে কোরআন হলো আমরা আপনারা, ওরা হলো মুনকিরিনে হাদিস, নবীর হাদিস অস্বীকার করে, নাউজুবিল্লাহ। এরা নাস্তিকের চাইতে ডেঞ্জারাস। নাস্তিক তো প্রকাশ্যে ঘোষণা দেয় আমি আল্লাহকে মানি না, আর ওরা হলো অপ্রকাশ্যে বলে আল্লাহকে তো মানি না, নবীকেও মানি না। বোঝা যাচ্ছে? তা আমাদের সমাজে একটা কথা বলি, যাদের সামনে আমরা কথা বলি সবাই কিন্তু বুখারি মুসলিম বোঝে না, বোঝে? তারা কিন্তু সবাই আয়াত নাম্বার বোঝে না। তো তাদের আমরা মাঝে মধ্যে একটি উদাহরণ দেই বাস্তবতার জন্য। এই উদাহরণটা হতে হবে হালাল। কেউ যদি গান দিয়ে উদাহরণ দেয় হারাম, কেউ যদি বাদ্যযন্ত্র দিয়ে উদাহরণ দেয় হারাম, কেউ যদি খেলা দিয়ে উদাহরণ দেয় হারাম। কেন? আমাদের সমাজে একটা হুজুর, নাম বলবো না যাতে গীবত না হয়, উনি বলতেছে জিকির করতে করতে লাভ দিলে অসুবিধা নাই, কারণ আমরা যখন খেলাধুলা দেখি, যখন আমার পছন্দের প্লেয়ার 6 মারে তখনও তো আমি লাভ দেই, অসুবিধা কি আছে? তো কোনো হারাম জিনিস, খারাপ জিনিস দিয়ে উদাহরণ হয় না, ভালো জিনিস দিয়ে উদাহরণ দেই। একটা ছেলে তার আব্বাকে খুব অন্তর থেকে ভালোবাসে, এই একটা কথা শোনার পরে পৃথিবীতে মুনকিরিনে হাদিস আপনি তালাক দিবেন এক বৈঠকে ইনশাআল্লাহ, যদি জ্ঞান থাকে আপনার। উনি তার আব্বাকে ভালোবাসে কিন্তু মাকে পছন্দ করে না, এমন ছেলে নাই দুনিয়ায়। বাপের সাথে খুব সম্পর্ক কিন্তু মাকে দেখতে পারে না। সেই ছেলে ঘোষণা দিয়ে দিয়েছে, আব্বা আপনি আমাকে কোনোদিন রিকোয়েস্ট করবেন না মাকে মানার কথা, তবে আপনি মুখ দিয়ে যা বলবেন আমি সেটাই শুনবো। মানে বাপকে মানবো, মাকে মানবো না।
তখন বাপ বলতেছে, বেটা আমি তোমার বাপ অর্ডার করলাম যে তুমি তোমার মার কথা শোনো। তখন এই ছেলে বলতেছে, আমি তো বলছি যে মার কথা শুনবো না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ও কি মার কথা অমান্য করলো না বাপের কথা সহ অমান্য করলো? যারা বলতেছে হাদিস মানি না শুধু কোরআন মানি, আল্লাহর কসম সে কোরআনও মানে না। কেননা এত বড় কোরআনে দুইটা রুকুর কথা, দুইটা সেজদার কথা নাই। এত বড় কোরআনে কিভাবে ওযু করবেন তার পূর্ণ বর্ণনা এত বড় কোরআনে এখনো ঢোকে নাই। এত বড় কোরআন মাজিদে দুইটা সেজদা দিতে হয় এই কথা লেখা নাই। এত বড় কোরআন মাজিদে হজের কথা আছে, তবে তার নিয়ম কানুন দেওয়া নাই। এত বড় কোরআনে ওযু করার কথা আছে, তবে কিভাবে কতটুকু ধৌত করতে হবে এখনো ঢোকে নাই কোরআনে। তাহলে এই কোরআন যদি শুধুমাত্র যথেষ্ট হয়, আমার রাসূলের নীতি যদি আপনার পছন্দ না হয়, তাহলে কোরআনটাও তো আপনি বাতিল মনে করলেন। নাউযুবিল্লাহ। কোরআন হলো এমন একটা উচ্চ মানের এমন একটা কিতাব, এই কিতাবে সব বিষয়ে টাচ করা আছে। কথা বোঝা যাচ্ছে? সব বিষয়ে টাচ করা আছে, কিন্তু তার অনুবাদ আল্লাহর রাসূলের সুন্নাহ হাদিস থেকে নিতে হবে, নইলে আপনি গোমরা হয়ে যাবেন। আমাদের সমাজে কোরআনের তাফসির হয়। কিসের তাফসির হয়? কোরআনের তাফসির হয়। তাফসির করতেছে সে। তাফসির কি? ওই যে সেই আপনার দাঁড়ান, এটা হলো আটঘরিয়া করইতলা নামে একটা জায়গা। ওই লোকটা আহলে হাদিস হানাফি কিছু বোঝে টোঝে না, কিন্তু সরল সোজা লোক। তো সেই লোক একটা মাহফিলে বক্তাকে তুলে দিয়েছে, উনি সভাপতি। বক্তাকে তুলে দিয়ে উনি ওয়াশরুমে গেছে, মানে টয়লেটে গেছে। উনি 5 মিনিট পরে এসে উনি বক্তার বক্তব্য থামায় দিয়েছে। দাঁড়ান, কি হলো? বলে, আপনি কেবল আমার সামনে বললেন যে কুল হু আল্লাহু আহাদ, আপনি এত তাড়াতাড়ি কারবালায় ঢুকলেন কিভাবে? আপনি কারবালার কথা বলে কাঁদেন কি কামে? আপনি তো ইখলাসের বর্ণনা দিছি। আমরা বলছি আপনি সূরা ইখলাস নিয়ে আলোচনা করবেন, আর আপনার পরে আগে যে বক্তব্য দিয়েছে তিনি ছিল সূরা কাউসারের। এইভাবে আমরা 4টা সূরা 4টা বক্তাকে দিছি, তা কারবালায় ঢুকলেন কিভাবে? তখন দেখা গেল তার পূর্বের বক্তব্য টেনে উনি বলতেছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক অদ্বিতীয়। তিনি কে জানেন? যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি কোন নবী জানেন? যিনি হলো ফাতেমার আব্বা। ফাতেমাকে জানেন? যিনি হলো হাসান হোসাইনের মা। হাসান হোসাইনকে জানেন যে কারবালা শহীদ হয়েছে। তারপরে আর কারবালা থেকে ফেরে না। 2 ঘন্টা ধরে তার মন চাচ্ছে এটাই নিয়ে মানুষকে বিভ্রাট করে দেবে। নাউযুবিল্লাহ। তা আমাদের সমাজে বলতেছে কোরআন থেকে বক্তব্য দেব আমরা। কোরআন থেকে বক্তব্য দিয়ে কোরআন মাজিদের আয়াত পড়ে তারপরে বেদাত করে আর শিরক করে। নাউযুবিল্লাহ। এই যে কোন কামেল মাদ্রাসার নাম বলেন না, এই যে এইদিকে এই রোডের মাথা শেষ, বামে যাবেন, তারপরে হাতের ডান পাশে একটা পূর্ণ বিরাট বড় একটা কামেল মাদ্রাসা আছে। বহু প্রতিষ্ঠিত একটা কামেল মাদ্রাসা। এই কামেল মাদ্রাসার 23 বছর অধ্যক্ষগিরি করছে, মানে প্রিন্সিপাল। এত বড় বিদ্বান আমার চোখের সামনে, নিরীহ মানুষের সামনে তাবিদের আয়াত কোরআন থেকে বাইর করে বলতেছে 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল। আল্লাহ বলেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে বোঝা গেল কোরআন হলো তাবিজের কিতাব। এই আয়াত দ্বারা বোঝা গেল যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে অসুবিধা নাই, কারণ আল্লাহ তো শেফা হিসাবে ঘোষণা দিয়েছে কোরআনকে। তখন সবাই তারা বলল, দেখো ওয়াহাবিরা, দেখো লামাযাবিরা, ওই ইহুদির দালালরা, দেখো কোরআনেই তো সূরা বানী ইসরাইলে আছে যে তাবিজ নেওয়া কোনো অসুবিধা নেই। অথচ কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে তারা মানুষকে শিরক শেখাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। এখানে আছে কিনা আমি জানি না। ওই যে আচ্ছা, এটাতে মনে হয় আছে। এটার নাম হলো রুহানি বারোসাদের খুতবা, তাই না? 60 খুতবা। ওই সানি খুতবা, হ্যাঁ, খুতবাতুল ইসলাম, যেটা সবচেয়ে বেশি চলে আমাদের এই সমাজে। সবচেয়ে বেশি যেই খুতবা চলে, দ্বিতীয় খুতবা মানে সানি খুতবায় দেখবেন যে একটা পর্দায় হুজুর বলে, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। উনি বেদাতের কথা মুখ দিয়ে উচ্চারণ করে, নইলে খুতবা শেষ করে না। কিন্তু আজও পর্যন্ত জাতিকে বুঝতে দিল না যে বেদাতটা কি। এই সানি খুতবার শেষে কিন্তু একটা কথা বলে। সানি খুতবা শেষ করলো বিদাতের আলোচনা দিয়ে আরবিতে, আর নামাজ শেষ করার পর বলতেছে নামাজের পরে বসবেন, মিলাদ আছে। তাহলে উনি পড়লো কি আর বুঝলো কি? এটা দুঃখ না বলেন? এই কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করতেছে। তারা বলতেছে যে মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই তো আল্লাহ মুর্শিদের কথা, পীর মুর্শিদের কথা কোরআনে বলতেছে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তার নিজেকে বুঝিয়েছে, আমি হলো ওলি, আমি হলো মুর্শিদ। আমি যদি কারো হেদায়েত না দেই, তার হেদায়েত দেয়টা কিনা? সুবহানাল্লাহ।
এই সূরা কাহাফের আয়াতটা নিয়ে এসে হাজারো মানুষের সামনে বলতেছে, এই যে কোরআন মাজিদে পীর মুরিদের আয়াত খুঁজে পাইছি, যে যার মতো কোরআন মাজিদকে কেউ তাবিদের কিতাব, কেউ শিরক বেচতেছে, কেউ বিদাত বিক্রি করে খাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। তাই তো আমরা বলি মানুষকে কোরআন আর হাদিস শুধু বলতে হবে তা না, বলতেছে কি সেটাও দেখা লাগবে। একটা কবর পূজারীর মুখ থেকে যদি বুখারি বুখারি বের হয়, আপনি সহজে লাভ দিবেন না, বোঝা গেল তার মতলব খারাপ আছে। এই বুখারি থেকে একটা হুজুর বলতেছে, এই বুখারিতে লেখা আছে বিচারের মাঠে একটা মুরিদকে তার পীর জান্নাতে নিয়ে যাবে, বলতেছে ডাইরেক্ট। ফোন দিয়ে বলল যে এটা উনি বুখারিতে বলছে। তখন বললাম, হাদিস যেহেতু বুখারিতে আছে, আমার এই ক্ষমতা নাই যে হাদিসটাকে জাল বলা, তা ক্ষমতা নাই, তবে হুজুর নিজে জাল। কারণ বুখারিতে যেহেতু হাদিস ঢুকে গেছে, ওই হাদিস জাল বলার অধিকার পৃথিবীর কারো নাই। কবর পূজারীরা পর্যন্ত স্বীকার করে আল্লাহর কোরআনের পর পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। এমনকি আশ্চর্য ব্যাপার দেখেন, আমাদেরকে বলে যে খালি বুখারি বুখারি করো, বলে না, ব্যঙ্গ করে না, খালি কি বুখারিই মানা লাগবে? আশ্চর্য ব্যাপার, জীবনে আহলুল হাদিস মাদ্রাসা মসজিদে কোনোদিন বুখারির খতম হয় না, জীবনে জিলাপি খায় নাই, কেউ মিলাদ পরে জিলাপি খায় না। বেদাতি প্রতিষ্ঠানে এই বুখারি খতম করে তারা অনুষ্ঠান করে গরু মারি খায়। তাহলে তারাও জানে যে বুখারির হাদিসটা কত সিরিয়াস কথা। একটা মাহফিলে একটা বিদাতি হুজুর যদি 10টা হাদিস বলতে পারে, এই 10টা হাদিসের ভিতরে একটা যদি হাদিস বুখারির হাদিস বলে থাকে, তাহলে ওই হাদিসটা খুব সিরিয়াস করে ভর দিয়ে বলে, শোনেন এটা কিন্তু বুখারিতে আছে, মানে একটু ভর দিয়ে বলে। উনি নিজেও জানে বুখারি বলে যে কথা বললে এই কথাতে কলম দেওয়ার জায়গা নাই। তাহলে আমরা যখন বলি সহিহ বুখারির কথা, তখন তারা আমাদের প্রতি মন খারাপ করে, বলেন নাউজুবিল্লাহ। এই যে ভাই আমার হাতে ধরে দিয়েছে, মানে সকল জুমার সানি খুতবা, মানে এটা হলো রেজিস্ট্রি করা সমস্ত জুমার সানি, মানে দ্বিতীয় সানি, মানে কি দ্বিতীয়। এখানে আছে হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন তো মিলাদ শুরু করা লাগবে নাকি, বলেন? আস্তাগফিরুল্লাহ। এই কোরআন মাজিদের আয়াত বিকৃত কিভাবে হয় সমাজের মানুষ যদি বুঝতো, তাহলে তারা জানতো যে কত বড় ধোঁকা হচ্ছে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সালাম দেয়। ঠিক আছে, তোমরাও মিলাদ শুরু করে, এটা হলো হুজুরের অনুবাদ। আর আমরা কোরআন হাদিস পড়ে পেয়েছি ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, যেহেতু সালামের কথা আসছে, আল্লাহ কোনো দিন দরুদ পড়তে পারে না। আল্লাহ করে দয়া, আল্লাহ করে রহমত, আর ফেরেশতা করে দোয়া, আর মানুষ তোমরা দাও হলো সালাম আর দরুদ।